ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমুশ্রী। আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ জাতীয় ক্লাব মোহনবাগানের 135 বর্ষপূর্তি ও জাতীয় বিজয় বা মোহনবাগান দিবস। তো সেই উদ্দেশ্যে আজকে চলে এসেছি মোহনবাগান লেন, যা হাতিবাগান চত্বরে পড়ে। একদিকে হচ্ছে আমাদের শ্যামবাজার পাঁচমাথা মোড়, আর একদিকে হাতিবাগান। ঠিক এর মাঝখান থেকেই কিন্তু মোহনবাগান লেনটা হয়। এটা কিন্তু পুরোটাই কিন্তু মোহনবাগান লেন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল কিন্তু মোহনবাগানের যেহেতু আজকে দিবস, তো সেই জন্য আজকে 29শে জুলাই, সেই জন্য এখানে কিন্তু প্রচুর ফ্ল্যাগ লাগানো হয়েছে। আর সকাল থেকে নানান রকম কিন্তু অনুষ্ঠান হচ্ছে, তাছাড়াও র্যালি বেরিয়েছে। তো চলো, এই মোহনবাগান ক্লাব সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, আমি সেরকম একটা কিছু জানি না, তবে কিছু আপনাদের হিস্ট্রি শোনাতে চাইবো। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব উত্তর কলকাতা ভিত্তিক ভারতীয় ফুটবল ক্লাব। 1889 সালে প্রতিষ্ঠিত হয় এই দল। এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির মধ্যে এটি একটি অন্যতম। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপিয়ান দলকে পরাজিত করেছিল। উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু 1889 সালে 15ই আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠান করে। পরে কিন্তু মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে নামে পরিচিত হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে কিন্তু সেলিব্রেট করছে, আর র্যালি হয়েছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মোহনবাগান অঞ্চলের মাঠেই কিন্তু মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা প্র্যাকটিস করতো, আর এটি তাদের প্রথম মাঠ ছিল। এরপর তারা স্থানান্তরিত হয় 1891 সালে কলকাতার শামপুকুর অঞ্চলের রাজা ছিলেন দুর্গাচরণ লাহা। তারই অনুমতিতে লাহা কলোনির মাঠে তারা প্র্যাকটিস করতো। আর মোহনবাগানের কিন্তু মোহনবাগান ক্লাবের এটি দ্বিতীয় মাঠ। এই পুরো অঞ্চলটাই কিন্তু ঐতিহাসিক মোহনবাগান অঞ্চল বা মোহনবাগান লেন নামে পরিচিত। এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলে কিন্তু আমরা এই এপিসি রোড পাবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাছ দিয়ে ঢাকা পড়ে গেছে এবং রাস্তা দিয়ে এই তোরণটি ঢাকা পড়ে গেছে, যেখানে লেখা আছে মোহনবাগানের প্রথম খেলার মাঠ 1889 থেকে 1892 সাল পর্যন্ত। আর এখানেও কিন্তু একটি ব্যানার দেওয়া আছে মোহনবাগান রো বলে। তো চলো, এখান থেকে আমরা যাব এবার হচ্ছে নেক্সট যেটা আমাদের মাঠ ছিল। এই দেখো সেন মহাশয় থেকেও তোমরা কিন্তু এই মোহনবাগান লেনে যেতে পারো। তো তারপর হচ্ছে শামস্কয়ার মাঠ যখন উদ্বোধন হওয়ার পর এশিয়ান ও বাগবাজার ক্লাবের সঙ্গে মোহনবাগান ওই স্কোয়ারে জায়গা পায়। 1895 থেকে 1900 সাল পর্যন্ত শামস্কয়ার তারা প্র্যাকটিস করত এবং মোহনবাগানের তৃতীয় মাঠ হিসেবে এটি পরিচিত। 1904 থেকে 1908 সাল পর্যন্ত মোহনবাগান প্রায় 10টি বিভিন্ন কাপ জেতে। তারপর আছে ঐতিহাসিক মুহূর্ত 1911 সাল 29শে জুলাই। মোহনবাগানই প্রথম একটি ভারতীয় দল যারা ইউরোপের দলকে পরাজিত করেছিল। সালটা ছিল 1911 29শে জুলাই, মানে আজকের দিনটা। আইএফএ শিল্ডে প্রথম মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে।
এই ফুটবল খেলাটি শুধুমাত্র খেলা ছিল না সেদিন, পরাধীন ভারতের স্বাধীনতার যুদ্ধও বলা যায়। এই যুদ্ধ অস্ত্রবিহীন, ভারতীয় প্রতিটি খেলোয়াড় খালি পায়ে এই যুদ্ধক্ষেত্রে নেমেছিল। দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী, বাকি খেলোয়াড় হীরালাল মুখার্জি, সুধীর চ্যাটার্জি, বিজয় দাস ভাদুড়ী, অভিলাষ ঘোষ, কানু রায়, রাজেন সেনগুপ্ত, নীলমাধব ভট্টাচার্য, মনমোহন মুখার্জি, এ শুকুল, হাবুল সরকার। বেশিরভাগ কিন্তু ওপার বাংলা, মানে এখনকার দিনের যে ওপার বাংলা, তারা কিন্তু বেশিরভাগই, তখন তো দেশভাগ হয়নি, তারা সবাই এই ভারতেই থাকতেন, মানে হিসাব মতো তারা বেশিরভাগই বাংলাদেশি ছিলেন। সমস্ত মোহনবাগান নয় তথা ভারতীয়দের কাছে আজকের দিনটা শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই ওনাদের। অমর একাদশ বলা যায় তাদের। তারা যদি না থাকতেন, এই খেলার মাধ্যমে ভারতকে স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অনেক ভিডিও নিয়ে ফিরে আসছি। এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।